এখন আস্তে আস্তে যেতে চাই গুরু শিষ্যের ভাব নিয়ে। তো গুরু শিষ্যের ভাব, গুরু শিষ্য দ্বারা আপনারা অনেকেই বোধহয় শুনছেন, তাই না? তো আজকে একটু ঊর্ধ্বে থেকে আলোচনা করতে চাই। আমি আজকে জীবের ভূমিকায় থেকে এবং আমার শ্রদ্ধাস্পদ গোসাইকে পরমের ভূমিকায় সাব্যস্ত করে যেতে চাই। তো একটি কথা জিজ্ঞাসা করে, জীব, এই যে বিশ্বজগতের জীব, আপনারা আমরা এরা সবাই জীব, তাই না গো বাবা? আমরা সবাই জীব। তাহলে পরমকে, যে পরম সত্তা, সেই আমার আল্লাহ, তাই না? সেই হলো পরম। তাহলে আজকে কার সঙ্গে আলোচনা হবে? পরমের সাথে এবং জীবের সাথে, আল্লাহর সঙ্গে এবং জীবের সঙ্গে আজকে আলোচনা হবে। আল্লাহ সৃষ্টি করেছে এই মানুষ। আদমকে যখন সৃষ্টি করেছিল, সৃজন করে সুন্দর করে তাকে জান্নাতের মধ্যে রেখে দিল, তাই না গো বাবা? তো জান্নাতে রেখে দিল, আবার একটা কথা বলল যে জান্নাতের মধ্যে গন্ধম গাছ আছে, সেই গন্ধম কিন্তু তোমরা খাইও না। তো এই কথা যখন বলে দিল, তো আদম কি করলো? সেই গন্ধম যায় খাইল। তো অপরাধ হইল। অপরাধ হওয়ার পরে তাকে এমন শাস্তি দিল, জান্নাতে আর রাখলো না, তাই না? তো তাকে শাস্তি দিল, দুনিয়ায় পাঠিয়ে দিল। তাহলে আমি বলবার জন্য চাই, হে পরম, জীবের কোনো সাধ্য নাই যে আল্লাহর হুকুম ছাড়া কোনো পাপ করে, তাই না গো বাবা? আজকে এখানে আমরা গান পরিবেশন করতেছি, আল্লাহর যদি ইচ্ছা না হইতো আমরা কি গান গাইতে পারতাম? তা কখনো সম্ভব না। তাহলে তুমি যদি জীবকে এবং আদমকে যদি গন্ধম না খাওয়াইতা, তাহলে কি আদম গন্ধম খাইতো? আর ওই গন্ধমটার যদি এতই নাপাক বস্তু, এতই যদি অপবিত্র বস্তু, তাহলে সেটা তুমি জান্নাতের ভিতরে রাখলা কেন? কথা আসতে পারে না বাবা? এতই যদি অপবিত্র বস্তু, সেটা খাওয়া যাবে না, তাহলে সেটা তুমি জান্নাতের ভিতরে কেন রাখলা? আর জান্নাতের ভিতরে সেটা রোপণ করলা, সেই বীজটা কোনো পাইলে, বীজ ছাড়া তার গাছ হয় নাই, নাকি কন? তাহলে আজকে বীজই বাই করুন, নাকি কন? এই বীজটা কোনো পাইলা, যার জন্য খাওয়ার জন্য জীবের এত বড় পাপ হইল, তাহলে বীজটা তুমি কোনো পাইলে। কারণ ভুল করবা তুমি, শাস্তি ভোগ করুম আমি, তার আজকে সহ্য করব না, নাকি গো? নারীর দিকে তাকাইও না, নারীর দিকে মাতৃজ্ঞানে তাকাইবা। আচ্ছা, এই চোখের মধ্যে কারা আছে গো? এই দেহের মধ্যে দেখবেন, যেমন এই মন্ত্রী সভাটা পরিচালনা করলে সেখানে ভাগ ভাগ করা মন্ত্রী আছে, যেমন একটা মুখ্যমন্ত্রী, একটা প্রধানমন্ত্রী, আবার একজন গৃহমন্ত্রী, একজন শিক্ষামন্ত্রী, এমন অনেক ধরনের মন্ত্রী আছে। তারা এই দেশটা পরিচালনা করতেছে। তাহলে এই দেহের মধ্যেও তো মন্ত্রিসভা আছে, আছে না গো বাবা? এই দেহের মধ্যে তোমার মন্ত্রিসভা আছে, যেমন মুখে আছে জিব্রাইল, নাসিকাতে ইসরাফিল, চোখের মধ্যে আছে মেকরাইল, কর্ণে বসায় আজরাইল, তাই না গো বাবা? তাহলে এই নয়ন দিয়া যদি আমি কোনো নারীর দিকে তাকাইলাম, তাহলে কে চাওয়াইলো আমাকে? এই মেকরাইল চাওয়াইলো, তাই না গো বাবা? তো মেকরাইল যদি চাওয়াইলো, তাহলে এটা কি আমার দোষ হইল? আজকে আমি নারীর দিকে তাকাইলাম, আহারে এই নারীটাকে যদি আমি ভোগ করতে পারতাম, আমার জন্য ধন্য হয়ে যেত। কোন নজরে একটা নারীর দিকে তাকাইলো, তাহলে এটা কেরা চাওয়াইলো? কোনছে এটা কেরা চাওয়াইলো? তোমার মন্ত্রী সবাই চাওয়াইলো, এটা তো জীবের কোনো দোষ নাই।
এই মুখ দিয়া একটা অপবিত্র কথা বললাম, এটা কে বলাইল? জিব্রাইল বলাইল। তাহলে পাপ লিখলে জিব্রাইলের নামে লেখো। যদি পাপ লিখতে হয় তাহলে জিব্রাইলের নামে লেখো। এই কর্ম দিয়ে ফাঁসি কি কথা শুনছি, তাহলে কেরা শোনাইছে? আজরাইল শোনাইছে। যদি তার জন্য পাপ হয় তাহলে তো জীবের কোনো দোষ নাই, পাপ হয়েছে কার? আজরাইলে। তাহলে যদি পাপ লিখতে হয় আজরাইলের নামে লেখো। আজকে তোমার বিচার, তুমি জীবের বিচার করো, দোষ করো তুমি, আর পরকালে যে শাস্তি ভোগ করে কে? এই নিরীহ জীব। দোষ করো তুমি, শাস্তি ভোগ করে এই মানুষ জীব, তার সহ্য করব না। আজকে এই সবাই আসবা, সুন্দর করে তার জবাব দিবা। আরেকটি কথা বলো, তুমি কি ধর্মপক্ষে না তুমি অধর্ম পক্ষে? যদি বলো আমার মনে হয় তোমার কথা না, তুমি তো ধর্মপক্ষের কথাই বলবা, কিন্তু আমার মনে হয় যে তুমি অধর্ম পক্ষে। কারণ আমার মনে হয় অধর্ম পক্ষে, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস্টার দিলে ঢোলে বাড়ি একটি গান দিয়ে শুরু করি, মানুষ খুব একটা হাল্লা চিল্লা করতেছে। ওরে বন্ধুর প্রেম আগুনে জ্বলে পুড়ে আমি চাই যদি বন্ধু রাখে জান দেখিয়া যেন না পাই কষ্ট বুকে তুষ্ট যায় মিষ্ট কথা কয়া কয়া
মরি সখী বলি যে তোমারে মরণকালে গুরুর নামটি শুনায় আমারে। একজন ভক্তের কাছে তার গুরু যে কত বড় সম্পদ। যার গুরু এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সেই ভক্তি জানে যে গুরু প্রেমের কত জ্বালা। আবার একজন নারীর কাছে, একজন বিবাহিতা নারীর কাছে তার স্বামী যে কত বড় সম্পদ। যে নারীর এই দুনিয়ার থেকে স্বামী চলে গেছে সেই নারী জানে যে স্বামী কত বড় সম্পদ, স্বামীর কি জ্বালা, তাই না? আবার চন্দ্র ছাড়া রাত্রি যেমন অন্ধকারে ভরা, এই বিশ্ব জগতে স্বামী ছাড়া নারী তেমন জীবন্তে হয়ে গেছে মরা। তাই আমার গা আমি যদি মরি সখী আমি বলি যে তোমারে মরণকালে গুরুর নামটি শুনায় আমারে। যাই হোক, আমার মনে হয় তুমিও ধর্মপক্ষে, কারণ অনন্ত দুঃখ বুকে মধ্যে নিয়ে এই কথাটা বলছি। কারণ তুমি যদি অধর্মপক্ষে না থাকতা কালকে আশুরার দিন গেছে, তাই না গো বাবা? কালকের দিনে আমার জগৎ চরণের ফাতেমার দৈত্যেকটা সন্তান হুসাইন কালবালার জমিনে শহীদ হয়ে গেছে। তার তীরের আঘাতে হাদিসের মধ্যে বলে, যখন এই আশুরার দিন সকালবেলা মহরমের চাঁদের 10 তারিখ সকালে যখন হুসাইনের বিবি ডেকে ডেকে বলছে, স্বামী গো, আমরা তো পানির জন্য আমাদের প্রাণ পাখি চলে যাইতেছে, তবু পানির কথা বলতেছি না। শহরবানু বলছে, স্বামী তোমার 6 মাসের বাচ্চা আলী আসগর সে পানির জন্য ছটফট করতেছে, যদি একটু পানি খাওয়াইতে পারত তাহলে বোধহয় 6 মাসের বাচ্চাটা বেঁচে যাইত। এই কথা যখন শুনছে হুসাইন বলছে, ঠিক আছে আমার কুলে দাও, আমি একটু পানি খাওয়াইয়ে নিয়ে আসি। হুসাইন
সন্তানকে কুলের মধ্যে নিয়ে কাফিরদেরকে বলছে, কাফিররা রে, তোদেরও তো ঘরের মধ্যে সুসন্তান আছে, আমাদেরকে পানি না খাইতে দিলি, কিন্তু এই 6 মাসের বাচ্চা পানির জন্য ছটফট করছে, একটু পানি ওদেরকে দে, ওকে খাওয়াই ওর জীবনটা বাঁচায়। কাফেরেরা কি করলো? আমার হুসাইনের মুখ দেখে মায়া লাগলো না, সঙ্গে সঙ্গে তীর নিক্ষেপ করলো। তিনটা হুসাইনের গায়ে না লাগা 6 মাসের শিশু আলী আসগরের বুকের মধ্যে তীরটা লাগিয়ে গেল। যখন তীর লাগছে, তীরের আঘাতে 6 মাসের বাচ্চা জিব্বা বাহির করে দিছে। বাবার বুকের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, বাবা গো, আমি আর তোমার কাছে পানি চাইব না, আর পানি খাবো না, মারে যায় কইও, আমি আর পানি জীবনেও কোনোদিন চাইব না। যখন আলী আসগর এই কথা বলে বিদায় হয়ে গেল, সেই তীরটা যখন টান দিয়ে তুলছে, দেখে তীরের বাগার মধ্যে 6 মাসের শিশু আলী আসগরের কলিজাটা বাহির হয়ে গেছে। আলী আসগরের কুলের মধ্যে নিয়ে বুকের মধ্যে চড়াইয়া দইরা নিয়ে ডাকতেছে, শহর বানো, দেখো তোমার ছেলেরে পানি খাওয়াইছি, তোমার ছেলেরে আমি পানি খাওয়াইছি, তাড়াতাড়ি বাইরে আসো। দেখো শহর বাড়ি বাইর হইয়া দেখে আলী আসগর জিব্বা বাইর করে রইছে, বুকের মধ্যে থেকে রক্ত ঝরতেছে। তখন হুসাইন আর দেরি করল না, ঠিক আছে এখন আর যুদ্ধ না করলে চলবে না। যেই মাত্র চলে গেল, ডেকে ডেকে বলতেছে, কাফিরারা রে, আমার নানা না হইলে বিশ্বজগতে পানি হইতো না, আমার নানা না হইলে বিশ্বজগতের কলকায়দার কিচ্ছু সৃষ্টি হইতো না, দুনিয়া সৃষ্টি হইতো না। আজকে সেই নানার বংশ পানির জন্য মরে যাবে। এই কথা যখন বলছে, সঙ্গে সঙ্গে কাফেরেরা হুসাইনকে আক্রমণ করছে। যখন আক্রমণ করছে, হুসাইনের পাশে আর কেউ নেই। হুসাইন মনে মনে ধারণা করছে, এখন তার আমি দুনিয়ায় বেঁচে থাকবো না। শুক্রবার ছিল, জুম্মার বার ছিল। হুসাইন ডেকে ডেকে বলছে, কাফেরেরা রে, আজকে জুম্মার বার, আমার তোমরা শেষই করে, তাই আমাকে 2 রাকাত জুম্মার নামাজ পড়তে দে। ঠিক আছে, সেই জুম্মার নামাজ যখন পড়তেছে, সেজদা শেষ করে যখন তাশহুদে বসে গেছে, এমন সময় হাদিসের মধ্যে এসেছে, যখন নামাজ পড়তেছে তারা ভাবতেছে যে হুসাইন যখন এখন নামাজের মধ্যে বসে গেছে, এখন তার লড়াচড়া করতে পারবে না। কাছে থেকে বসে বসে কাফিরেরা 70 থেকে 72টা তীর তার বুকের মধ্যে লাগাইছে। তীরের আঘাতে মুনাজাত শেষ করে যখন ছটফট হয়ে কাঁদতেছে, এজিদের সেনার শিবরে সে বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে যখন গর্দানটা কেটে ফেললো, রক্তর কণিকায় ডেকে ডেকে বলতেছে, নানা গো, নানা তুমি কোথায়? নানা গো, নানা গো কইয়া যখন কাঁদতেছে, আমার দয়াল নবী সে আর রোজায় থাকতে পারল না। সে যখন রোজায় থাকতে পারল না, দৌড়ে আসছে, আয়সা দেখে হুসাইন কারবালার জমিনে
তীরের আঘাতে ছটফট ছটফট করতেছে। আবার নবী হুসাইনটা বুকের মধ্যে চড়াইয়া ধইরা হুসাইন যত কটা গড় দিছে বালির মধ্যে আমার নবী ততটি গড় দিছে। আজকে নির্মম ভাবে নবীর বংশ কারবালার জমিনে শহীদ হয়ে গেল। তাহলে তুমি যদি ধর্মের পক্ষে, তাহলে এজিদকে তুমি নিধন করতে পারতে না? নিশ্চয়ই পারতে। যে হাসাইন হোসাইনকে আমার নবী এত ভালোবাসত, বলছে আমার নানা কষ্টে, কারণ আমার বাবা নাই, আমার মা নাই, আমার জোড়ার ভাই নাই, তোরাই আমরা জোড়ার ভাই, তোরা আমাকে জোড়ার ভাই বলেই ডাকবি। তাই আমার একটি গান, যদি দুঃখ পেলে তোমায় মিলে রে, তোরে আমি দুঃখ সাগরে সুচি দুঃখের মধ্যে বলে দয়াল গুরু থাকে, তাই না? যারে বলে আমার আল্লাহ বেশি ভালোবাসে তারে বলে সুখে রাখে না। তাই হে দয়াল, যদি দুঃখ পেলে দয়াল গুরু তোমায় মিলে রে, আমি দুঃখ সাগরে বাইব তরি। ওরে আমি আর যাব না ওই সুখ সাগরে রে, যদি দুঃখ আমি জীবনের সুখ পেলাম কত, সুখ হইল না আমার মনের মতো, আমি হইলাম না দয়ালে জীবনে সুখ পেলাম কত, সুখ হইল না আমার মনের মতো, আমি হইলাম না দয়ালে ওরে আমার পরাণ পাখি
বাজলো না বাঁশি আমার মনে বলে আমার কথা নাই তোর মনে কেন পাঠাইলা এই ভুবনে বাজলো না বাঁশি আমার মনে বলে ওরে কবে এই শূন্য হিয়া পূর্ণ হবে গো ওরে দয়াল পাবো তোমার কৃপা বাড়ি দুঃখ পেলে তোমারে মিলে গে আমি সাগরে পাগল বিজয়েরই শেষ মিনতি দয়ালের শ্রীচরণে থাকে যেন মতি। আমি হই না যেন অন্য গতি মুখে দয়াল গুরুর নাম চিনিয়া রে ওরে দয়াল বাহির হয়ে যেন পরাণ পাখি যাহোক তো দয়াল যে কয়েকটি প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করেছি আশা করি তার সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দেবে। লালন বলেছে যিনি গুরু তিনি রাসূল এই কথা বলিলে কবু নহয় ভুল খুদাও সে হয় এই কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয় তাই না গো বাবা। তাহলে তুমি না কোরআনের মধ্যে বলেছ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তাই না বাবা। তাহলে তুমি বলছো আমি আল্লাহ আমাকে কেউ জন্ম দেয় নাই আমিও কাউকে জন্ম দেই নাই আমি সৃষ্টিকারী আমি সৃষ্টি করেছি এবং আমার রূপ রঙ্গ ছায়া কায়া আমার বাতাস আমার ঘুম নাই আমার নিদ্রা নাই আমার তন্দ্রা নাই আমার কিচ্ছু নাই। তাহলে তোমার রূপ রঙ্গ বাতাস কিচ্ছু যদি নাই তাহলে তুমি যে গুরু লালন বলেছে কোরআনের মধ্যে বলেছে গুরু খুদাও বলে সে হয় এই কথা লালন কইলে আল্লাহর কোরআনের মধ্যে কয়। কোরআন কি অস্বীকার করতে পারবে বাবা? কোরআন তো কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে তুমি যে গুরুর রূপ
এইটা তোমার কোন রূপ? আল্লাহর বলে কোনো রূপ রঙ্গ নাই, তাহলে এইটা কোন রূপ? জানো যদি ভালো করে আজকে বুঝিয়ে দিবে সবার সৎগুণেরে। তোমার কথা শুনে জীবন নিব আমরা ধন্য করে, কারণ এক গুরু জগৎময়। আপনারা এখানে যারা বসে আছেন সবাই জীব, সবাই শিষ্য, সবাই ভক্ত, কিন্তু আজকে আসরের যিনি আসবে তিনি হলেন গুরু। যারা যারা গুরুর হাত ধরে বায়াত হয়েছেন, যাদের গুরু বেঁচে আছে এবং মরে গেছে, তাহলে এক গুরু জগৎময়। আজকে যিনি আসরের মধ্যে দাঁড়াবে তিনি হলেন সবার গুরু। তাহলে এই গুরু তোমার যে এই রূপ, এটা আবার কোন রূপ জানো যদি ভালো করে দয়া করে বোঝাবে একটু আমার। তো প্রথম আসর বেশি কথা আলোচনা করে আপনাদের মনের মধ্যে কষ্ট দেব না, এই পর্যন্ত ছেড়ে দিয়ে এখন ভুলে কাশে দিলে বাড়ি সুরের মাধ্যমে কিছু কথা আলোচনা করে আমি আসর দিতে চাই। ওরে পরবাসী হইয়া রব আর কত আর কত জ্বালার সোয়ারে ওরে আমার পাজর ভাঙা এই বুক জোড়াবো ওরে দয়াল তোমায় পর রব আর কত আর কত কাল পরে জ্বালা সোয়ারে পরবাসী হইয়া অন্তরে নন্ত জ্বালা ব্যথার মালা গাথি এই সংসারে লোনায় আমার গুরু সেবার সাথী
অনন্ত জ্বালা আমি ব্যথার মালা গাতি এই সংসারে কেউ হলো না আমার গুরু সেবা সাথী আমি ব্যথা তীর্থযাত্রী যেমন কাঁদে রে হারাইয়া সাথী যাত্রী যেমন কাঁদে রে বাবা হারাইয়া সাথী সতী কাঁদে যেমন বন বিহারী কাঁদে যেমন হারাইয়া সাথী সতী কাঁদে যেমন শ্যামহারা সখী দাদা গো বন বিহারী কাঁদে যখন তার সাথী হারিয়ে যায় মনে মনে ভাবে যে এই বনের থেকে আমাকে আর কি উদ্ধার করবে আবার কোনো স্বামীর কাছ থেকে যদি কোনো তার স্ত্রী হারিয়ে যায় সেই স্বামীও কিন্তু কাঁদে তার স্ত্রীর
দায়, তাই না? তাই মহাজন গাইলেন, বন ভিখারি যেমন কাঁদে রে হারাইয়া সাথী, সতীহারা পতি কাঁদে যেমন শ্যামহারা সুখী। আমি আর থাকবো একা, ওরে দয়াল তোমারা হইয়া রে রব। পাগল বিজয় বলে যতই কাদাও দয়া, তাতে দুঃখ নাই। সকল দুঃখে শান্তি পাবো দয়াল তোমায় যদি পাই। পাগল বিজয় বলে যত কাদাও গুরু, আমার তাতে দুঃখ না। সকল দুঃখে শান্তি পাবো দয়াল তোমায় যদি পাই। আমায় কোন দিন তুমি আসবে নিতে, বাঁশরি বাজায়া রে রব। আর কতকাল এই পর্যন্ত শেষ করিলাম বিজয়েরই গান। আস্তে আস্তে আসর ছেড়ে হইব প্রস্থান। যে কয়েকটি প্রশ্ন গুরু তোমায় করলেন দান, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দিবে দিবে সমাধান। এই সভাতে আছে যারা মাতা মাসি গো, এক এক করে সবাই আমার
মায়ের চরণ ছাড়া বাবা কোনো গতি নাই, পরপারে পার করিবে তোমার জনম দুঃখী মাই। এই পর্যন্ত করে ক্ষান্ত আসর যাব ছেড়ে, বেশি কথা বলবো না আর ধর্ম আসরে। ভুলভ্রান্তি হলে পরে ক্ষমা করবেন মোরে, আস্তে আস্তে আমি এখন আসর যাব ছেড়ে। তারপরেতে আসবে আমার শ্রদ্ধাস্পদ গোসাই, তিনি আবার আস্তে আস্তে আসিবেন সবাই। যে তার মনের কথাগুলো তুলিবে ধরিয়া, সে তার কথা শোনার জন্যই আপনারা আসেন যে বসিয়া। তবে যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, এই পর্যন্তই আমার আসর করলেন সমাপন। যে কয়েকটি প্রশ্ন তোমায় করছি জিজ্ঞাসন, সত্য কথা বলবে কিন্তু বলবে মূল কারণ, এর বেশি বলবো না আর। প্রথমেই আসরে দেখি আবার কি বা কয় কথারই উত্তরে, তারপরে আবার যখন আসরে আসিব সুন্দর করে কথাগুলো তুলিয়া ধরিব, ভাঙ্গা তালে টুকা দেওয়া বলতে চাই। এই পর্যন্ত আসর আমি ছেড়ে দিয়ে যাই। আমার কবিগুরু হলো যে পাজন, উলুকাবাড়ি বসতবাড়ি জানেশ্বর ভজন, এই নার নাম হলো নাজিম সরকার। তোমার চরণ ভক্তি রহিলি আমার, বাঙ্গা তরুণী করে নিয়ে পার, না জানিয়া না শুনিয়া দৃশ্যতা অকুলত্রের মধ্যে রূপে মরি, কলঙ্ক তোমার হয়েছিল ভারী, এসবাতে আসন্ত জ্ঞানী গুণীজন, সবার জন্য ভক্তি রাখিলাম এখন। তারপরে আসন্ত মাতামাসিগণ অকপটে সবার চরণ করিলাম বন্ধন, তথা সপ্ত সবারই মাঝে প্রণাম জানাই আমি সবার চরণে। তারপর আসন্ত মুসলমান ভাই সবার চরণে আমি সালাম দিয়ে যাই, তবে সালাম নিয়ে কালাম করব না কাজের মতো আপনাদের প্রিয় হবে কবি জ্ঞান গাওয়া। এই পর্যন্ত বলে আমার আসর সাঙ্গ হলো, এবার তুমি আসরে এসে নতুন করে কিছু গাও।